গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকালে ব্লগটা পোস্টও হয়ে গেছে আর দেখলাম 20টার মতো ভিউজ চলে এসেছে। তারপরে ফোনটা চালিয়ে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ছাদটা পরিষ্কার করলাম। আগের দিন প্রচুর মাটি হয়ে গেছিলো গাছগুলো ঠিক করতে, তাহলে গাছগুলো একটু সাজালাম নতুন করে। যেহেতু এখন গোলাপের সিজন নেই, তাহলে গোলাপগুলোকে ওই সাইডে দিয়ে, যেগুলো এখন ফুটবে আর কি, সেই ফুল গাছগুলো এই সাইডে দিয়েছি। ওই সাইডে গাছগুলো একটু ঠিক করেছি, দেখাচ্ছি আপনাদেরকে। একটু বৃষ্টি, আর যদি আজকে এক পশলা বৃষ্টি হয়ে যায় তাহলে পুরো ছাদটা চকমকে হয়ে যাবে। এমনি গুঁড়ো গুঁড়ো ধুলো রয়ে গেছে ছাদে, দেখাচ্ছি। এই দেখুন, ওই একটু একটু যে ধুলো রয়ে গেছে ওগুলো হলে ঠিক হয়ে যাবে। আর একটু বাদে এই মাত্র স্নান করলাম, তাহলে একটু বাদে টাঙ্কি যখন ভরা হবে তখন গাছগুলোতে জল ছিটিয়ে দেবো আর কি, যাতে পাতাগুলো ক্লিয়ার হয়ে যায়। ছাড়লাম দু একটা গাছকে একটু। তাই চলুন নিচ দিকে যাওয়া যাক। বন্ধুরা, বিকেলবেলা হয়ে গেছে, চাও হয়ে গেছে। তাহলে আজকে গুজিয়া যেটা কালকে বানানো হয়েছিল। বন্ধুরা, বিকেল হয়ে গেছে, এখন আমি গুজিয়া দিয়ে চা খাচ্ছি। তারপর বিকেলবেলা ঘুরতে বেরিয়ে যাবো। বেরিয়ে ফোন করা হয়ে গেছে, সবাই বেরোচ্ছে, তাহলে আমি এটা খেয়ে দিয়ে তারপর বেরিয়ে যাবো। একবারে রাস্তায় আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, এইমাত্র বাড়ি পৌঁছলাম, লাইন চলে গেছিল, তাই আমি ভিডিওটা তুলতে পারিনি। প্রচুর ঝড় দিচ্ছে বাইরে, দেখাচ্ছে। আমি বাইরে গিয়ে যদি দেখানো সম্ভব হয়, ধুলায় পুরো মুখ টুক ভর্তি হয়ে যায়, ধুয়ে এলাম। এবার একটা নতুন ড্রয়িং কিছু স্টার্ট করবো, তাই বাইরের ভিডিওটা ফুটেজটা যাওয়ার সময় তুলতে ভুলে গেছি আর কি। আর ঘুরে আসার সময় তখন ঝড় দিয়ে আরম্ভ করে দিয়েছে, তাই তোলা যায়। বেরোনো তাড়াহুড়ো করে একটু, মানে আমি যখন বেরোবো বলেছিল তারপর বসতে হয়েছিল আর কি, তাহলে নতুন ড্রয়িং স্টার্ট করে দিয়েছিলাম। তাহলে সেই করতে গিয়ে তখন তাড়াহুড়ো করে ভুলে গেছি তুলতে। এখন কপার টপার ঠোকার আওয়াজও আসছে এক দুবার। বাইরে তাই বেরোয়নি, রুমের ভিতরে বসে আছি। একটু ঝড়টা কমুক, তারপর আমি ছাদে যাচ্ছি। দেখাতে পারি পুরো ধুলে ভর্তি হয়ে গেছে ছাদটা। এত ধরনের ড্রয়িংটা স্টার্ট করে দিই, দেখা সময় নষ্ট করে লাভ নেই। তখন আমি আমার যে পুরো ড্রয়িং গুলো ছিল ওগুলো ওই কমপ্লিট করলাম, যেমন ইনকমপ্লিট অবস্থায় রয়ে গিয়েছিল আর কি। আর বৃষ্টি এখন পড়েই যাচ্ছে সেই তখন থেকে, আর ছাদে ওঠাও যায়নি। তাই এখন রাতে মুড়ি হয়েছে, মুড়ি খাচ্ছি। তাহলে খাওয়া দাওয়া করে আমি নতুন একটা ড্রয়িং এর জন্য আজকে ভাবছি গ্রিড মেথডটা ব্যবহার করা হয়নি, তাহলে ওইটা দিয়ে হনুমানজির একটা ড্রয়িং এর মানে আউটলাইন জাস্ট বানিয়ে রাখবো। তাহলে আর খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আউটলাইনটা বানিয়ে নিচ্ছি। হ্যালো গাইজ, গুড মর্নিং। এটা হচ্ছে নেক্সট ডে। আমি ভেবেছিলাম এই ব্লগটা আগের দিনেরটা একবারই শেষ করবো, কিন্তু হলো না। এত বৃষ্টি হয়েছে কাল পুরো রাত ধরে, আমি দেখাচ্ছি 4-5টা, মানে বলার নয় সেটা আর কি। দেখুন, এমনিতে সেলফি ক্যামেরা তো বুঝতে পারছে ভিজে ভিজে আছে পুরো। এগুলোতে প্রায় হাঁটুর নিচে অনেক জল চলে এসেছিল, পাইপগুলো বন্ধ হয়ে গেছিল অনেকগুলো, মানে সেই কারণে। আর দিয়ে লাইনও থাকেনি, আসা যাওয়া আসা যাওয়া করছে, তাহলে শুয়ে পড়েছিলাম আর করিনি। এখন 7:30 বাজছে। এবার যে ড্রয়িংটা বলছিলাম ওটা গ্রেড মেথডটা অ্যাপ্লাই করে করে নেবো। অনেকক্ষণ জেগেছিলাম রাতে, কিন্তু লাইন আর আসেনি, তাহলে ভিডিও তোলা যায়নি। আর যেহেতু ফোনটা চার্জ কমে গেছিল, তাহলে আমি তুলতেও পারিনি আর। দেখাচ্ছে আপনাকে, তবে এখন আবহাওয়াটা বেশ ভালো দেখাচ্ছে। ওই সাইড থেকে রোদ দিচ্ছি, তাহলে একটু সে কি গ্লসি ফিনিশ আসছে চারপাশে। এই দেখুন, রোদ দিয়ে দেবে আশা করি দুপুরবেলা আগে তো, তাহলে শুকিয়ে যাবে ছাদটা, পুরো ভিজে আছে। তবে একটা ভালো হলে আম গাছে যে মুকুলগুলো আগের দিন পড়েছিল আর বাকি যেসব ছিল সব সেগুলো পড়ে গেছে, তাহলে আমগুলো বেশ ভালো হবে এখানে। ঝোড়া সাইডের গাছগুলোতে আম মুকুল দেয়নি, এগুলো আঠির গাছ তো, তাহলে মুকুলটা দিয়ে দিয়েছে আর আমও ধরে গেছে। তাছাড়া যে কলমের গাছ ছিল তাহলে হতো না আর। আর একটা ব্যাপার হলো যে কালকে ঝাড়টা পরিষ্কার করেছিলাম, তাহলে আজকে বৃষ্টি ভালো করে ধোয়া হয়ে গেছে। আর বৃষ্টির জোর বৃষ্টি হয়েছে বলতে জোর হয়নি ঠিকঠাক, কিন্তু মানে পড়ে গেছে একটা আর কি, গুড়ি গুড়ি বৃষ্টি, তার জন্য একটু কম হয়েছে। যে জোর হতো তাহলে পুরো সাদা হয়ে যেত জায়গাটা, পরিষ্কার হয়ে। কলকে ফুটে ফুটেছে, একটা ছবি তুলি, দাঁড়ান, দারুণ আসবে না। এক মিনিট, এইরকম ভাবে নিয়ে তারপর তুললেই হয়ে যাবে। পাতাতে সেটা ফোকাস করছে না। সকাল থেকে আবার লাইন ফালিয়েছিল, কিন্তু এখন আবার এসে 9টা বাজছে, এখন 2 ঘন্টা ফালতু গেল সকাল থেকে। আর বৃষ্টি তো হয়ে গেছে, বন্ধ হয়নি আর। তাহলে চাটা খাচ্ছি এখন, দুধ শেষ হয়ে গেছিল কালকে, তাহলে এইমাত্র আমাদের 9টা 9:30টার মধ্যে দুধ চলে আসে, যা কাছ থেকে নেওয়া হয়। চা খেয়ে
তারপর আউটলাইনে করা স্টার্ট করবো। আর আউটলাইনটা যেহেতু এই ফোনেই করতে হবে, তাহলে আমাকে ব্লগটা শেষ করতে হবে এখানে, তাছাড়া ভিডিওটা করা যাবে না। তাহলে বন্ধুরা আজকে ব্লগটা ছোট হলো একটু, তো আজকেই আরেকটা ব্লগ করে পারলে বিকেলের দিকে আপলোড করবো। এটা এখন 10:30টার মধ্যে হয়ে যাবে। আর আজকে যেটা এর পরে করবো আর কি, সেটা কালকে 8টার মধ্যে হয়ে যাবে, এমন টাইমে হয়। তাহলে এখন রাখছি, ভালো থাকবেন, গুড বাই।